এখানে একটি বড় ভাই লেখছে, এইগুলো পাকামো আর ভিউ ব্যবসা। পাট ছিল ৪১৫০ বা ৪২৫০ আর এখন ৩৮০০, অথচ উনি বলে দিলেন পাটের দাম চাঙ্গা। বড় ভাই আপনাকে কি বলবো সেটা তো বলার ভাষা নাই। ভাই আপনার কোন এলাকা এটা অবশ্যই যদি বলতেন তাহলে খুশি হতাম। আপনাদের এলাকায় যে রোহিঙ্গা পাট, সেই রোহিঙ্গা পাট কিন্তু আমাদের এলাকার না ভাই। আমাদের এলাকার পাটগুলো আপনারা জানেন ফরিদপুর এবং আপনারা হচ্ছে এই যে জামালপুর এবং আমাদের এই নাটোর, গুরুদাসপুর, পাটের কোয়ালিটিগুলি দেখলে বুঝবেন। আর আপনাদের যে কোয়ালিটি পাট, যেটা আমার মনে হয় সেটা কুষ্টিয়া যশোরের মতন পাট, যার জন্য ৩৮০০ টাকায় মনে হয় আপনার কাছে মানে বৃদ্ধি। আর আমাদের এখানে ৩৮০০ টাকা পাট মানে সেটা হচ্ছে সি ক্যাটাগরির পাট। সি ক্যাটাগরি, বি ক্যাটাগরি বলবো না, সি ক্যাটাগরির পাট। আজকে আমরা বাজারে দেখেছি ৪,০৪১, তো অহরহ না, অহরহ বিক্রি হয়েছে বাজার। আর দু একটা ৪১৫০ টাকা বিক্রি হয়েছে। আর আপনি বলতেছেন ৩৮ টাকা সর্বোচ্চ। জামালপুরে, আপনাকে জামালপুরটা দেখাচ্ছি দাঁড়ান। এই যে একটা দেখতে পাচ্ছেন পিংনার হাট, সরিষাবাড়ি, জামালপুর। আজ আমি কিনলাম ৪২০০ বা ৪৩০০ মাথা পাট। এটা কিনছে আমার এক ভাই, স্বপন ভাইয়ের সাথে মাঝে মাঝে কথা বলা হয়, উনি রেগুলার পাট কিনে। এখানে ৪৫০০ ছিল সর্বোচ্চ, সেখানে কিছু দাম কমেছে। আর আপনি এখন পর্যন্ত ৩৮০০ ৩৭০০ টাকায় পড়ে আছেন। শুনেন, যশোর, যশোরে এক পুলিশ ভাই পাট কিনেছে আজকেও ৩২০০ থেকে ৩৪০০ টাকা। ওনাদের সর্বোচ্চ কোয়ালিটি পাট কিনছে ৩২০০ থেকে ৩৪০০ টাকা। তো ভাই বুঝতে হবে পাটের কোয়ালিটি, এরপরে মান। আর আপনি যেহেতু ভিডিও দেখেন, তো আমার মনে হয় গোটা বাংলাদেশের ভিডিও বা তথ্যগুলো দেখেন, দেখবেন তারপরে এই ধরনের কমেন্ট করবেন, তাহলে আমি খুশি হব। তো তারপরে ভাই আপনার জানা নাই যে কারণে, তার জন্য এই কথাটা বলছেন। তো ভাই আমাদের পাট আর আপনাদের পাট অনেক ডিফারেন্স, তো এই জন্যই আপনি এই কথাটা বলছেন। তো যাই হোক, ৩৮০০ টাকা পাট, এটা বি ক্যাটাগরির পাট। হ্যাঁ, পাটের দাম যে কিছুটা নর্মাল হয়েছে এটা সত্য, এটা সত্য, কিছুটা নর্মাল আমরা দেখতে পাচ্ছি, হয়তো ৫০ টাকা ডিফারেন্স এদিক আর ওদিক, জাস্ট এই, এছাড়া কিছু না। বর্তমান গোটা বাংলাদেশে কিছুটা আমরা আপ ডাউন দেখতে পাচ্ছি, ৫০ টাকা ১০০ টাকা, এটা সত্য। বাজার ৫০ টাকা ১০০ টাকা ডিফারেন্স যাচ্ছে। তো আসলে যখন ৫০ টাকা ১০০ টাকা বাড়ে তখন ভালো। আর আসলে ৫০ টাকা ১০০ টাকা সবসময় ডিফারেন্স থাকবেই। হ্যাঁ, অন্যান্য দিনের তুলনায় আমরা দেখতে পাচ্ছি ইদানিং এখন বাজারটা একটু নড়ফড়ে বা নড়চড়ে চলতেছে, এটা দেখা যাচ্ছে। তো এখন দেখা যাক আগামীকাল কী অবস্থা হয়, সেটাই দেখাবো। এবং আপনাদের দিকে, আপনাদের অন্যান্য দিকে কী অবস্থা, কী হাল হাকিকত অবশ্যই জানাবেন ইনশাল্লাহ ভাই। একটা ভাই লিখছে, খায়রুল ভাই আপনি এভাবে হেডলাইন দেন কেন? এতে আমাদের মতো ক্ষুদ্র ব্যবসার জন্য সমস্যা হয়। আপনি চমকের কী দেখলেন বুঝলাম না। ভাই আজকেও আমি পাটের একটা যে আগ্রহ কৃষকের মধ্যে বা ব্যবসায়ীর মধ্যে যে একটা কেনার যে আগ্রহটা, সেটা আমি দেখতে পেয়েছি। যার কারণে বলেছি পাটের বাজার আগের মতোই একটা চাঙ্গা অবস্থায় আছে। জাস্ট এই ৪১-৪১৫০ বা ৪,০০০, ৪,০৫০, এটাই তো পাটের একটি ভালো একটি লক্ষণ। তো তার জন্য হেডলাইনটা এটাই দিয়েছি। তো ভাই আপনি সুন্দর একটি কমেন্ট করেছেন। পরবর্তী হয়তো যদি ভুল হয়ে থাকে সেটাকে ঠিক করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এখানে একটি ভাই লিখছে, ভাই আমাদের ওখানে দাম বেশি হলে আমাদের যশোর মনির উপর ৩৫-৩৬, ৩৪-৩৫, এটা মণিপুর। যশোর মণিপুর, এটা দেখেন, যশোর মণিপুরের দামটা দেখেন একটু। তো ভাই আসলে পাটের কোয়ালিটির উপর নির্ভর করে পাটের দাম। এখানে একটা ভাই লিখছে, এদের জন্য ক্ষুদ্র ব্যবসায়ীর ব্যবসা লাল বাতি জ্বলবে। এদের জন্য মানে আ ভাই আপনি কাকে মিন করে বুঝাইছেন? আমাদের জন্য না কাদের জন্য? একটু মিন করে যদি আরেকটু পরিষ্কার করে বোঝান তাহলে একটু ভালো হবে ভাই ইনশাআল্লাহ। এখানে একটি ভাই লিখছে, বাজার ভালো হবে মনে হয়। ইনশাআল্লাহ ভাই দোয়া করি সবার জন্যই ভালো হোক। এখানে একটি ভাই লিখছে, আসসালামু আলাইকুম অলরাউন্ডার ভাই, আমি একদিন আপনাকে বলেছিলাম যে পাট ২৮ থেকে ৩২ হবে। মনে হয় দেখা যাক আল্লাহ কি করে। না ভাই, এটা আমার মনে হয় না যে ২৮, ৩২ ও ৩,০০০ টাকা পাট, আমার তো মনে হয় না যে নামার কোনো সম্ভাবনা আছে ভাই। এটা মিল মালিকও যদি, মানে মিলেরাও যদি পাট নেয়, তো এত কম পাট নেবে না, কি বলেন ভাই? পাটের চাহিদা আশা করা যায় যে আমার ৩৫-৩৭-এর নিচে আসা ইম্পসিবল। তারপরে আল্লাহ জানে, দেখা যাক। এখানে একটি ভাই লিখেছে, খায়রুল ভাই আমি আজ ভালো মানের পাট ৩৮০০ বেচলাম, মনে হয় ২০০ টাকা মনকে ঠকলাম। অ্যান্ড পাটের কোয়ালিটি কেমন ছিল তা তো জানা নাই ভাই, তবে হয়তোবা ২০০ টাকা ঠকছেন। তবে একটা কথা বলি, আল্লাহ আপনার রিজিকে যেটা রাখছে ভাই, দুই পাহাড়ের মাঝখানে থাকলে ওইটা আপনার। সো এখানে টেনশন করে কোনো লাভ নাই, আল্লাহর শুকরিয়া আদায় করেন। আমার এখানে একটি ভাই পড়ছে, ভাই পাটের দাম আরও কমবে না বাড়বে একটু জানায়েন ভাই। প্রথমত বলি ভাই, আল্লাহ ছাড়া তো কেউ বলতে পারে না। এখন দেখা যাক কী হয়। তবে এখনকার বাজারে একটু নড়ঝড় হচ্ছে। কোথাও দাম বাড়তেছে, কোথাও একটু কমতেছে। বা গোটা বাংলাদেশেই কেন জানি একটু নড়বড় লাগতেছে।
এখন দেখা যাক আরও 1 সপ্তাহের মধ্যে কী অবস্থা হয়। তবে দাম ২-১০০ টাকা এটা কমা না বা ২-১০০ টাকা বাড়াও না। তো দেখা যাক আল্লাহ কী করে, এটাই দেখার বিষয়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ আবার দেখা হবে আগামীকাল সকালে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর যদি আপনাদের মনের মধ্যে কোনো ধরনের প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ। সো বাই, আল্লাহ হাফেজ।